উত্তর প্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে। এটা আমরা দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলতে পারি। আর আমি বলেছিলাম যে 3টি ইম্পর্টেন্ট ডের কথা, ডিসেম্বর মাসের কথা। আমি কখনোই বলিনি সরকার আমরা বদলে দেব। আপনারা কি চান? এমএলএ ভেঙে সরকার বদলে যাক, না ভোটে যেতে বিজেপি আসুক? আমরা ভোটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনবো। ভোটে জিতেই বিজেপি পশ্চিমবঙ্গে আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। উত্তর প্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে। এটা আমরা দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলতে পারি। শীতের বেলা শীত অনেক পড়ে গেছে, শীত কাছে এসে গেছে, কুয়াশাও শুরু হয়েছে। মাতৃমণ্ডলী আপনাদেরকে বাড়ি যেতে হবে। আমি তো প্রায় সভা সমিতিতে বলি এবং ভবিষ্যতেও আমাকে পাবেন, বুথেও পাবেন, অঞ্চলেও পাবেন, মণ্ডলেও পাবেন, ব্লকেও পাবেন, শক্তি কেন্দ্রেও পাবেন, মহকুমাতেও পাবেন, বিধানসভাতেও পাবেন, লোকসভাতেও পাবেন। আর এখানে পিসি আর ভাইপোর বাজনা বাজিয়ে কোনো লাভ নেই। আমি জয়েন করেছি বিজেপিতে 19 ডিসেম্বর 2020 সালে। পিসি প্রথমে বলল আমি 4 জানুয়ারি নন্দীগ্রামে যাব। তারপরে বলল না 4 জানুয়ারি হচ্ছে না, 18 জানুয়ারি এলেন। বললেন আমার নন্দীগ্রাম মেজ বোন আর ভবানীপুর বড় বোন। সেই মেজ বোনে তো কি হয়েছে আপনারা জানেন, 1 9 5 6 আপনারা সবাই জানেন। তার আগে ভোটের আগে এই ফেব্রুয়ারি মাস 2021 ভাইপো সভা করতে এলো এখান থেকে 3 কিলোমিটার দূরে, দুরমুটের কাছে, তেলিপুকুরের কাছে 5 কিলোমিটার দূরে। সেখানে এসে বলল তোর বাপকে ডাক। তারপরে কি হলো, পিসি দক্ষিণ কাঁথিতে মিটিং করলেন ছত্রধরাতে, এক ঝড়া লোক। তারপরে পিসি মিটিং করলেন ঢোলমারিতে, মাঠ ফাঁকা। কি রেজাল্ট দিল কাঁথির লোক? দক্ষিণ কাঁথি বিজেপি, উত্তর কাঁথি বিজেপি, খেজুরি বিজেপি, ভগবানপুর বিজেপি, নন্দীগ্রামে পিসি মানে মালিক নিজে হারলেন। এর পরেও আপনারা নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। কাঁথি আর তমলুক লোকসভা নরেন্দ্র মোদীজিকে দেওয়ার দায়িত্ব বিজেপির এই কর্মী শুভেন্দু অধিকারীর। রাজ্য পুলিশ দিয়ে পৌরসভার মতো ভোট লুট হবে না। গতকাল একটা ছোট্ট ভোট ছিল কাঁথিতে, শিক্ষকদের ভোট টাউন হলে ট্রাস্টিতে। রেজাল্টটা দেখেছেন তো? ভোট দিলে কি হয়? 1-এ বিজেপি চন্দন বাবু, 2-এ সিপিএম আর 3-এ তোলামূল। ভোট যেদিন মানুষ দিতে পারবে রেজাল্টটাও এখানে তাই হবে। বিজেপি 1-এ থাকবে আর তৃণমূলের কোনো অস্তিত্ব এখানে থাকবে না।